বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য সুন্দর একটা ঘন্ট রেসিপি নিয়ে আসলাম। সেজন্য আমি এখানে কিছুটা ডাল নিয়ে নিলাম। ডালের ভিতরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিব কিছু পুঁই শাকের ডাঁটা। এই নিরামিষ ঘন্টটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম পানি সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ফাস্ট করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁপে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আমার ডালটার সাথে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে এবং মনে একটা আলাদা একটা শান্তি পাই। আমার প্রিয় বোনেরা ভাইয়েরা এত সুন্দর করে কমেন্ট করে। এবার দিয়ে দিলাম কিছুটা আলু। এখানে আমি দুটো ছোট ছোট আলু নিয়েছি, লবণ দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিলাম একটু হলুদ। আমি সিদ্ধ হওয়ার সময় হলুদ দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয়। সিদ্ধ হওয়ার সময় হলুদ দিলে অন্যরকম একটা কালার আসে, বিশেষ করে ঘন্টটা করার সময়। এই নিরামিষ ঘন্টটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হেলদি একটা খাবার, হেলদি একটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আশা করতেছি। প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আমার পেঁপে, আলু, ডাঁটা, ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সময় স্বল্পতার কারণে আর ভিডিও যাতে ছোট থাকে সেজন্য আমি একটু ফাস্ট করে দিই। আপনারা সবাই রান্না করেন, আপনারা সবাই বুঝতে পারবেন আশা করতেছি। আমার আপুরা ভাইয়ারা সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, আমার কাছে অনেক ভালো লাগে। তাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ অনেক খাই, সেজন্য অনেকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি কিছু যদি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যদি আমার এই রেসিপিটা কেউ ফলো করেন। দেখেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সবাই আশা করতেছি আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমার ঘন্টটা। এবার আমি কিছুটা আস্ত পুঁই শাক দিয়ে দিলাম। আমি পুঁই শাকটা কেটে দিলাম না। আমি এখানে তরকারিগুলো একটু বড় বড় রেখেছি। বড় বড় রাখলে ঘন্ট বা সবজি অন্যরকম একটা মজা লাগে। সব সময় ঘন্টটা ভেঙে ভেঙে দিলে ভালো লাগে না, কিছু কিছু সময় ঘন্ট আলাম আস্ত আস্ত থাকলে ভালোই লাগে। পুঁই শাকের কালারটা, সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেন, সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ দুটো, রসুন কুচি, জিরা, আদা কুচি এবং কালি জিরা। এই সব মিশ্রণগুলো একবারে দিয়ে দিলাম, দিয়ে দেখিয়ে দিলাম আমি এই সবজিটার জন্য কি কি নিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা খুশি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আদা কুচিটা দিলে সবজিটার টেস্ট আর একটু বেড়ে যায়। কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকার এবং টেস্টের জন্য একটু আস্ত জিরা দিয়েছি। আপনার এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা কুচি, কালো জিরা সব কিছু একবারে ফোড়ানি করে নিলাম। এবার ফোড়ানিটা আমি এই সবজির ভেতরে ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব যাতে আমার সম্পূর্ণ সবজির ভেতরে মিশে যায়। দেখেন বন্ধুরা, আমার নিরামিষ সবজিটা কত সুন্দর দুর্দান্ত হয়েছে। এবার আমি একটা ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আসলে অনেক একটা স্বাদ বাড়ায়, আমি এটা আগে থেকে দিইনি, দেখার সৌন্দর্যের জন্য এবং উপকারও আছে, সেই কারণে আমি নামাবার একটু আগে দিয়ে দিলাম। আশা করতেছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখানে জিরা পাউডার দিয়ে দিলাম। জিরা পাউডারটা ভাজা জিরার গুঁড়া যাকে বলে, ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে। আশা করতেছি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটা দুর্দান্ত লাগবে।
এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এবং সার্ভ করে দেখিয়ে দিলাম কেমন রান্না হয়েছে। আপনারা আশা করতেছি আপনারা ভিডিওটা দেখে আমাকে বলবেন, কমেন্ট করবেন। আর সবাই আসলে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। আজ এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।